ছোটবেলায় বহুবার দেখেছি সূর্য ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু যত ধীরে ধীরে বড় হয়ে উঠেছি, কাজের চাপে আর সময়ের অভাবে কখনো আর দেখা হয়ে ওঠেনি। তাই হঠাৎ করেই সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়ে দেখছি সূর্য উঠছে। তাই ভাবলাম যে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখি। কারণ আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো ছোটবেলায় সূর্য ওঠা দেখেছি। তো এমন কিছু বিশেষত্ব নয় সূর্য উদয়ের মধ্যে, কিন্তু তবুও সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখাটা একটা আলাদা অনুভূতি। এটা আশা করি আমার মতো অনেকেই অনুভব করে। তো ভিডিওটা করে রেখেছিলাম, তাই ভাবলাম যে আজকে দর্শকদের সাথে একটু শেয়ার করি। যারা যারা আমার মতো সূর্য উদয় দেখতে ভালোবাসে, হয়তো সময়ের চাপে বা কাজের চাপে তাদের আর দেখা হয়ে ওঠে না, কোথাও তাদের এতটুকু হলেও হয়তো ভালো লাগবে, সেই ভেবেই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন আমি গেছিলাম সমুদ্রের পাড়ে, তখন এই যে লাল আগুনের গোলার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু তখনও উঠেছিল না। ভিডিওর প্রথম দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখে থাকলে যে এটা কিন্তু কিচ্ছু ছিল না, কিন্তু এখন দেখো পুরো একটা লাল আগুনের বলের মতো, দূর থেকে ছোট্ট একটা পয়েন্টের মতো লাগছে। এই জিনিসটাকে আমি ভীষণভাবে অনুভব করি। ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে, কারণ এত সকালবেলাতে ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর যেহেতু আমি কোনো ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাইনি, পুরো মোবাইলটাই আমি হাতে ধরে করেছি, তো মাঝে মধ্যে ডান হাত থেকে বাঁ হাত যখন ক্যামেরাটা নাড়াচাড়া করছি, তখন এটা কেঁপে গেছে। তো ওটুকু একটু মানিয়ে গুছিয়ে নেবে। আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, তোমরা কি লক্ষ্য করেছো? সূর্যটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে। সমুদ্রের জলে হালকা আভাও পড়েছে। দেখো, জুম করে দেখাচ্ছি, পুরো কিরকম একটা টকটকে লাল বলের মতো। সাধারণত সূর্যের দিকে খালি চোখে তাকানো যায় না, কিন্তু এখানে ক্যামেরাতে খুব সহজেই দেখা যাচ্ছে। আমি তো দারুণ উপভোগ করেছি। আশা করছি একটু হলেও তোমরাও আনন্দ পাবে। আকাশটা দেখে মনে হচ্ছে না কেউ যেন পেন্ট করেছে। যারা পেন্টার হয়, রং তুলির ড্রয়িং স্কেচ করে বোর্ডে, বিভিন্ন রকম নীল কালি, হলুদ কালি, লাল কালি দিয়ে স্কেচ করে করে একদম সেম লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।